আরে আপনারা এসে গেছেন। কেমন আছেন আপনারা বলুন? অনেকদিন বাদে আজকে ব্লগ দিচ্ছি। বহুত দিন বাদে। ঘোরার তো সময় হয় না। ঘুরতে যাবো করে যাওয়া হচ্ছে না। শীত তো প্রায় চলেই যাচ্ছে। তো আজকে স্ট্যান্ড থেকে আমাদের ৫০ জন মিলে পিকনিকে যাচ্ছি। তো পিকনিকে কি আনন্দ করব, কি করব সেগুলো থাকবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা জুড়ে থাকুন। ফুল টু মস্তি দেব। ভিডিও হবে। জুড়ে থাকুন আমার সাথে। যাচ্ছি সেটা থাকবে সিক্রেট। আপনার সাথে দেখা হচ্ছে বাসে ওঠার আগে। বাসে কি করছি না করছি সেগুলো পুরোপুরি তুলে ধরবো আজকে এই ভিডিওর। আপাতত রিক্সা নিয়ে নিলাম, চললাম করুণাময়ী পথে। করুণাময়ীতে বাস দাঁড়িয়ে আছে। করুণাময়ীতে পৌঁছানোর সাথে সাথে দেখি গোবিন্দা, বসাকা আরও লাইনে অনেক ছেলেরা সব দাঁড়িয়ে আছে। তো বলে রাখা ভালো, আমরা এখান থেকে সল্টলেক হাউজিং অটো স্ট্যান্ড রোড থেকে আমরা ৬০ জন ঘুরতে গেছিলাম। তো আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি, প্রায় তখনও বাস ঢোকেনি। সবাই চলে এসেছি, গাড়ি এখনো আসেনি, সবাই কমপ্লেন গাড়ি কেন আসেনি। বন্ধুরা বাস এসে গেছে। দাঁড়া না বোকা মতিরা আছে বাস Alright, I like what you got there. Let me show you what I got. Check this out. Bring the bass line. Hey yo, shut it down. These brothers my guys, know that they fly, know that they ride or die. I keep boys by my side, CJ act, never got a roll with that. Generations caught up, look how things will switch. People they're quick, now they wanna move out the bits. Boy wanna chosen bitch, nah. Cool, these brothers my guys, know that they fly, know that they ride or die. I keep boys by my side, CJ act, never got a roll with ice. Cool, these brothers my guys, know that they fly, know that they ride or তো বন্ধুরা অলরেডি বাস এসে গেছে আর সবাই মোটামুটি চলে এসেছি। যাই হোক বন্ধুরা, খুব মজা করব, কি হবে না হবে সেটা সবাই দেখবেন। ব্লগে জুড়ে থাকুন, তাই তো? ব্লগে জুড়ে থাকুন, কি হবে না হবে সবাই দেখতে পাবেন এবং চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে। ট্রেন হয়ে গেছে, বাসটা ডবল ডেকার বাস। এই হচ্ছে বাসের ডেকোরেশন। বলে উঠে মাল খাচ্ছে রাজেশ। এই কি ব্যাপার রে? রাজেশ মাল খায় না। এদিকে দুজনের, এদিকে একজনের। ভেতরে লাইট গুলো জ্বালাতে বলো। ডিজে লাইট আছে বে, ডিকচি ডিকচি হবে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, লোকাল। হ্যালো গাইস, হ্যালো। এই হচ্ছে আমার বয়স্ক কাকা। হ্যাঁ ঠিক আছে, গুড কাকার নাইট। জন্য একটা লাইক করো। গুড নাইট কেন, এখনো তো বাকি আছে না। হ্যালো। এই মালটা হচ্ছে আইবুড়ো। যদি আইবুড়ো কার্তিক, কি বলে? এই কার্তিক তো এটা বে। হাই গাইস, কার্তিক তো এটা বে। কার্তিক ওটা যার হচ্ছে নতুন বিয়ে হবে সেখানে এই জ্যান্ত কার্তিক যায়। জঙ্গলে বসে আছে জঙ্গল ধারে।
হ্যাঁ একদম, ছেলেপেলে ঠিক আছে তো? একদম একটু হালকা দাও হ্যালো গাইস আমাদের, করছো তো? হালকা ছাড়ো। হ্যালো গাইস করছো তো? হ্যালো গাইস, হ্যালো গাইস। আমরা এখন যাচ্ছি কার্তিকের নাম নিয়ে, আমরা এখন বর্ধমান যাচ্ছি। এই যে বর্ধমান বসে আছে। ঘরে কাট পাঁচ সাত ঠিক এটা ভিডিও হবে, ভিডিও। गौर से देखो इस औरत को भूले গেছে সালা শাদিशुदा पीड़ित औरत। বাস ছেড়ে দিল বন্ধুরা, এখন বাজে 8:53। 8:53 সময় বাস ছাড়লো। সবাই মিলে যে আনন্দ করবো সেই আনন্দগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। জুড়ে থাকুন আমার সাথে। নাম্বার যান, আপনি নেবে যান। এখন থেকে হইহুল্লোড় হচ্ছে, হবেই, কিছু করার নেই। 40 জন সব ছেলে একটা বাসে, কি হবে বুঝতেই পারছেন। ও একটা কথা বলে রাখা ভালো, আজকে 22 তারিখ, বইমেলা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আজ মমতা ব্যানার্জি উদ্বোধন করে গেছে, কাল থেকে বইমেলা সাজানোর জন্য চালু হয়ে গেছে। তো যেহেতু সল্টলেকে আমরা থাকি, তো আপনাদের জন্য এই ইনফরমেশনটা দেওয়াটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, তাই দিয়ে দিলাম। কালকের থেকে বইমেলা আরম্ভ, তাই উদ্বোধন হয়ে গেল। আমরা চললাম বাসে ওঠার সাথে সাথে একটা করে স্যান্ডউইচ, একটা জলের বোতল দিয়ে গেল বাপিদারা। তো আমাদের যারা ট্যুর অর্গানাইজার বাপিদা, তার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবেন। খুব ভালো পরিষেবা দিয়েছে। তো আমরা এখন এই বাসের মধ্যে ছোট্ট একটা টিফিন করে দিচ্ছি। মাঝ রাস্তায় গিয়ে তারপর একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, সেটা আপনাদের দেখাবো। বাস চালু হওয়ার সাথে সাথে খুব জোরে গান চালু দিয়েছিল, সাউন্ড দিতে পারলাম না, ভয়েস ওভার করে দিয়েছি। খুব আনন্দ যাচ্ছি আমরা সবাই একসাথে, নাচে গান করছি, আনন্দ করছি। অনেকে কথা বলছি, গেম খেলছি, কেউ খাওয়া দাওয়া করছি। যাই হোক, আমি সবার সাথে খুব মজাই গানটা অডিওতে রাখতে পারছি, যদি রাখতে পারতাম খুব ভালো হতো, তার জন্য খুবই দুঃখিত। যাই হোক, আমি চেষ্টা করছি যতখানি অডিওটা রাখা যাবে ততখানি রাখবো, যতখানি রাখা যাবে সেটা আমি কেটে উঠতে বাধ্য। ফার্স্ট হোল পড়ছে, ফার্স্ট হোল, ফার্স্ট হোল। আমাদের ফার্স্ট হোল।
জানলা ধরে বসে আছে, যদি ব্রেক মারে ছিটকে যায়। কে বড় পঙ্কজ? এই তো সর, এইটা আমার सीट, ये हमारा सीट है, ये सुसुका हमारा सीट है। ये भूत घर जमाई, ये भूत घर जमाई। যে যার মতো গল্পের আসরে জমে গেছে, কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ নাচাগানা করছে। তো যেহেতু খুব জোরে সাউন্ড চলছে আর কপিরাইট এসে যাওয়ার ভয় আছে, তাই জন্য আমি সাউন্ডটা পুরোপুরি দিতে পারছি না। বন্ধুরা বারবার বলছি যে আমি খুবই দুঃখিত, কথাগুলো ঠিক আমরা যারা কথা আলোচনা করি সেটাও আমরা ঠিক মতো দিতে পারছি না এখানটা, যেহেতু গান চলছিল বলে। তো ঠিক আছে বন্ধুটা, একটু অ্যাডজাস্ট করে দেখো। আশা করি ব্লগটা ভালো মতো আমি দিতে পারবো। চলছে বে, গান বন্ধ হয়ে গেছে। এই তো সিসে কুমড়ো পেয়ার দিয়ে, এই দে সিগারেট দে, বোকা চোদা জিও পেগলাছে তো নাচছে দেখো মারা। এই সিগারেট দাও, এই বন্ধ হয়ে গেছে, ফের বন্ধ হয়ে গেছে। দে গান দে, এই তো আমার গানরা কাট হয়ে গেছে। এই তো ঠিক আছে। इस दुनिया ने मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्यों करूं। इस दुनिया ने मुझको क्या दिया। मुझको पीना है, मुझको जीना है। मुत्तु स्वामी सब मुत रहा है, देखो गौर से देखो, मुतो मुतो তুমি মুতবে না, তুমি মুতবে না। कौन मुता 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 कौन मुता? कहाँ पे मुत रहा है, देखो गौर से कहाँ पे मुत रहा है। और तुम वो छले इतना मोटा जाएगा, इतना मोटा जाएगा। कोई गया मत, ओए बर्दमान कोई गया मत, ये मुत जाएगा। যাই হোক বন্ধুরা, এই বাস দাঁড়ালো এখানে বাথরুমের জন্য। চলে এসো পাম্পে, পাম্পের মধ্যে বাস দাঁড়িয়েছে। আমাদের এটা প্রথম হোল্ড, একটা টোল পাস হয়েছে আর এখান দিয়ে ডিজেল ভরবে বাস। এখন 10:45, এই পাম্পে দাঁড়ালো বাস, এখান দিয়ে ডিজেল ভরবে। ডিজেল ভরে আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এখন আপাতত একটা ফল্ট দেবে, সেখানে আমরা রান্নাবান্না করে তারপর আমরা আবার রওনা দেবো। দেখা হচ্ছে বন্ধুরা, ঘুরে থাকুন, যা মস্তি হচ্ছে সেগুলো দেখাচ্ছি।
আর मूत्र विसर्जन हो रहा है, मूत्र विसर्जन, सब मूत्र विसर्जन कर रहा है। दादा कैसे दादा के डेके नहीं है, मामा के डेके नहीं है, मामा के चलो मामा के डेके नहीं है। मामा আসছে, এই মামা আসছে, মামা আসছে, মামা আসছে, ডন 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 এই ডন এই ডন 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 তেল পড়বে, অসুবিধা নেই, এই ডন ডন আসছে, ডন। এই তোমার কি বলছিল, তোমার কি বলছিলে, এই বলো আরে রতন কি করছিল মামা, দেখা দেখা এখানে দেখা, ও লাস্টে হলে বুঝে নেব, কেউ নেই কেউ নেই, আমরা বুঝে নেবো। আরে এটাই তো জিগার, জিগার আমার রাত্রি 3টে পর্যন্ত জাগাবো। কোথায় ঢুকে গেছে হাসান ভাই? ঠিক আছে, সরষে তেল নিয়ে এসছো, নিয়ে এসছো, মালিশ করবি না? না হাসান ভাই সরষের তেল লাগে না, না হাসান ভাই কোথায় একটা মালিশ করে। হিঙ্গা লালা ঝিঙ্গা লালা হুররা লালা 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 ঝিঙ্গা লালা, ওই দেখ জ্যান্ত জ্যান্ত সারি সুদা বেচারা औरत। गौर से देखो इस गौर से देखो इस आदमी को, गौर से देखो, शादीशुदा बेचारा औरत बीबी दियाल पकड़ रहा है, एक दिन नहीं रहा तो बीबी दियाल पकड़ रहा है। দরজা খুলে দেখ তোর আবুল এসেছে, এই গান হয়েছে কি ভালো রে। বলছি শোন, এদিকে শোন, জয়ন্তদা বলেছিল যে আমি না থাকলে পিকনিক হবে না। বলেছিলাম ওকে কানে কানে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম যে জয়ন্তদা না থাকলে খুব কষ্ট লাগবে, কষ্ট লাগবে বা পিকনিক হবে না। এত বস কিন্তু বস এখানে, আচ্ছা আচ্ছা এখানে আছে, আচ্ছা ঠিক আছে, একটা ক্যামেরা ক্যাপচার হবে, মানে একটা অভিজ্ঞতা আছে, মানে জয়ন্তদা এই কোমর ভাঙা অবস্থায় নিয়ে আসলো, এইটাই তো আমাদের জোর দিয়ে যেত অবশ্যই। মানে ব্যাপারটা কি দেখ, জয়ন্তদা জয়ন্তদা দেবেন দা ঘাবড়ে গেছে না? কে ঘাবড়ে গেল? কে ঘাবড়ে গেল? ও ভূত, ভূত 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 যাবাই তো। মানে গল্পটা হচ্ছে কি, গল্পটা কি হচ্ছে, জয়ন্তদা না থাকলে সত্যি পিকনিক হবে না, এটা বাস্তব, এটা বাস্তব। তুমি না থাকলে সত্যি পিকনিক হবে না, এটা বাস্তব ঘটনা। তুই যাবে তো? ঠিক নেই, না গেলে কষ্ট লাগবে, কষ্ট লাগে বলেছিলাম তখন। আগের বছর বলেছিল যে আমি থাকতে পারবো না, থাকতে পারবো না, তো পিকনিক হয়নি। এবছর বলছে যেতে পারি না পারি, কিন্তু পিকনিক হলো, জয়ন্তদা আসলো, এটা সত্যি বড় কথা।
এটাই মানে খুব মজা করবো আমরা। ব্যাপারটা হচ্ছে এই লোকের এখন অব্দি এনার্জি আছে যে এই অবস্থা থেকে তাও এসছে। তুই ভাইকে দেখ, বিশুর ভাই আমার অনেক ও বাবা, এখন নাম বলতে রে দেবাশিসকে বলেছিলাম যে ভাই পিকনিক যাবি নাকি, বলে কবে? আমি বললাম এই 22 তারিখে যাবি? বলে, কত করে ধরেছো গো? আমি 4000। বলতিস বিনা পয়সা দিয়ে যাবো। আমার ঘর জামাই করে সে এখন দেবেন যদি বলতো যে নিয়ে যাবো, দেবেন্দ্রের সাথে আলাদা খাতির আছে, সেটা দেবেন্দ্র একটা ব্যাপার আছে তাহলে হয়তো যেত। মানে ভাই হিসাবে, মানে ভাই হিসাবে ভাই, তাই তো। বক্তব্য রাখছে, ভিডিও হচ্ছে। ওটাকে মেশিন লাগানো আছে, মানে ঝর্ণা লাগানো, ও মেশিন লাগানো আছে, ওই জন্য ফোয়ারা বেরোয়। এটাই জানা ছিল, আর কিছু না, কি মনে করো না, ঠিক আছে? জামাই বলে কথা। হ্যাঁ, কি হয়েছে? আঙ্গুল ঢুকিয়েছে, সিদ্ধটা বড় হয়ে গেছে। অবশেষে আমাদের বাস একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, যেখানে আলু সিদ্ধ, ডাল আর মাছ ভাজা, এই হচ্ছে আজকে রাত্রের ডিনার, তার আয়োজন করা হচ্ছে। তো যেহেতু আমাদের সাথে রাঁধুনি ছিল, রান্নার সমস্ত সামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল, তো এখানে রান্নাবান্না করা হচ্ছে। এখন 12:58, প্রায় 1টা বাজে যায়। তো এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমাদের এখান থেকে বাস আবার নিজের গন্তব্যস্থলে রওনা দেবে। তো এখানে আমরা খুব আর কি মজা করছি, তো সেই মুহূর্তটাও আমি তুলে ধরলাম। আচ্ছা, আমাদের মোটামুটি স্টক ফুল বাসের পিছনে, আমি ব্লগ করছি, আমাদের পঙ্কজ ভাইও ব্লগ করছে। ভাই চেস চেস, পুরো লোড, এই যে বাস পুরো লোড, মানে গ্যাস ওভেন সব কিছু, খাওয়ার পত্র সব কিছু আছে, মাছ মাংস সব কিছু আছে। এবারে আলু সিদ্ধ বসানো হলো, ডাল হয়ে গেছে, ভাত হবে, মাছটা ভাজবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আবার গাড়ি ছাড়া হবে। এখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে। একদম ভাই স্মৃতি, ভাই এটা স্মৃতি, একদম স্মৃতি এটা। আপনারা কত ঠান্ডায় বস্ত্র পরতে দেখেছেন, আর এই একটা লোক, ভদ্রলোক, আজকে মোটামুটি 24 ডিগ্রি আছে। 17 এখানে 17। 17? হ্যাঁ 17 আছে, 17 এখানে 17 আছে। এই ভদ্রলোক মাংকি টুপি, গলায় মাফলার, উপরে কোট, ভিতরে কি আছে জানি না। আমার বউ ভালো জানে, বলে ও 7-8টা জামা তোর বউ কি করে জানলো? একসাথে ঘুরতে গেলাম টিভিতে। তোর বউ মানে হ্যাঁ জানি, তোর বউ নিয়মের সাথে আমরা একসাথে। বলে 4-5টা প্যান্ট পরেছিল, আবার 2-3টে জাঙ্গিয়া পরেছিল, আবার মোজা পরেছিল 4-5টা। নাকি ভিতরের খবর নাকি তোর বউ নিয়মের সাথে? হ্যাঁ আরে ঠিক আছে, না না সেখানে ছিল না, সব জেনেছিল। ও কোটা করে জামা গাইতে, কোটা প্যান্ট পরে, কোটা জাঙ্গিয়া পরে, কোটা মোজা পরে, সব জেনে নিয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই বাসে উঠে গেছে। হ্যাঁ সবাই উঠে গেছে, গাড়ি ছাড়ো। সবাই গাড়িতে উঠে গেছে। এই যে দেখে দে হেল্পারটাকে। মোটামুটি শুয়েও পড়েছে। বাস ছুটে চলেছে নিজের গন্তব্যস্থলে, আমরা শুয়ে আছি, সবাই শুয়ে পড়েছে। জায়গাটা খুব একটা খারাপ না, বাসের স্পেসটা খুবই ভালো। দেখুন পুরো পা মিলে শুতে পারছে, চার্জারের জায়গা আছে, লাইট আছে, আর ব্যাগটাকে মাথার বালিশ করে দিয়েছে। বাজে এখন
প্রায় দুটো বাস, 1:55 বাস ছুটে চলেছে। ভালোই লাগছে, খারাপ না। হলে বাদে বেরিয়েছি, বেশ একটা রোমাঞ্চ, মজা লাগছে। ঘুম আসছে না, বাসের মধ্যে একটু ঘুম হয়, শুয়ে আছে। বাস ছুটেছে নিজের মতো করে, ঘুম আসছে, জায়গা আছে। পাঁচটা বেজে গেছে, ভোর হয়ে গেছে। চার রাস্তা বাকি। ঘুম আসছে, বসে আছি, তাও ঘুমানো যাচ্ছে না। দুর্গাপুরের কাছে আমরা দাঁড়ালাম সুসু ব্রেক করনে के लिए। ভাই সুসু ব্রেক হয়েছে তো? সুসু ব্রেক ঠান্ডা আছে বে। दुर्गापुर दुर्गापुर, हाँ वेलकम टू दुर्गापुर टोल प्लाजा। अभी तो बजा है 5:26। आइए বাস এখানে দাঁড়িয়েছে, আমাদের একটু ব্রেক টাইম, কিছু টাইম। সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে, এখনো 2 ঘন্টা রাস্তা। এই হচ্ছে আমাদের বাস। ব্যাপক মজা হচ্ছে, এতগুলো ছেলে একসাথে আছি তো, সারাদিন ঘুমাতেও পারিনি। ঘুমানোর জায়গা আছে কিন্তু ঘুমানোর ইচ্ছা হচ্ছে না, ঘুমানোর ইচ্ছা হচ্ছে না কেন, এত হই হুল্লোড় মজা হচ্ছে, সারাদিন ঘুমাইনি, তাই না মুখ চোখের অবস্থা খুবই খারাপ, শুকিয়ে গেছে পুরো। কিন্তু খুব আনন্দ করছি আমরা। সব কিছু তো আর ভিডিওতে তুলে ধরতে পারছি না, কিন্তু যেটুকু তুলে ধরতে পারছি সেটুকু তুলে ধরছি আপনাদের সামনে। জুড়ে থাকুন, দেখতে থাকুন আরও কী কী করি। রাস্তাঘাট পুরো ফাঁকা। खुशियाँ बचा दो दुल्हन मैं तुझको बना दूँ सुन ले मेरे यारा सुन ले मेरे यारा जिंदगी मिल गई हर खुशी मिल गई ओ आशिकी मिल गई
লাল করছিস লাল করছিস তুই তো লাল উঠেছে मोहब्बत में রিল করে দেবো তাহলে বল রিল আমার তুলিস ওইখানে প্লিজ छुप गए सारे नजारे और क्या बात এরা চার্জার দেবো না হ্যাঁ तूने चार्जर दे दो। लगाया रात हो गई तूने काजल लगाया दिन में रात हो गई मिल गए नैना से नैना पर क्या बात हो गई मिल गए नैना से नैना पर क्या बात हो गई दिल ने दिल को पुकारा मुलाकात हो गई दिल ने दिल को पुकारा मुलाकात हो गई পর্দা বাইরে যাচ্ছে পর্দা চা খেতে দাঁড়ানো হলো। এখন এখান থেকে আরো 1 ঘন্টা রাস্তা বাকি আছে। তার মধ্যে যে ড্রাইভার সারাত্রি গাড়ি চালাচ্ছে তার চোখ লেগে যাচ্ছে, স্বাভাবিক, সারাত্রি গাড়ি চালাচ্ছে। এখানে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। রাস্তাটা কত সুন্দর লাগছে দেখুন। সব ছেলেরা সব বাস থেকে নামছে চা খাওয়ার জন্য। কেউ কেউ মুখ ধুয়ে নিচ্ছে, কেউ প্রাতঃকাল সাজছে। জাবর গাছিস তো খাবি কি করে ভাই চা ও করছিস ভাই যারা ফটো তুললাম ছবি তুলি। সব লাল মাটির বাড়ি গেল ভাই ভাই পুকুর আছে পুকুরগুলো স্নান করে অনেকদিন পর তো পুজো হয়ে গেছে, প্রসাদ খাচ্ছে। দীর্ঘক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা পুরুলিয়ায় এন্ট্রি করলাম। পুরুলিয়া এন্ট্রি করার সাথে সাথেই চারিদিকে পাহাড় জঙ্গল দেখা যাচ্ছে, অপূর্ব দৃশ্য দেখে আমরা মনোমুগ্ধ হয়ে পড়েছিলাম। এই ব্লগটা এইখানে অবধি শেষ করছি। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এখান থেকে আবার শুরু হবে নতুন ব্লগ। এটা শুধু জার্নিং ব্লগ ছিল, এবারে ঘোরার ব্লগটা এর পরের চ্যাপ্টারে আসবে। গুড বাই, টাটা, ভালো থেকো।